ঘরে বসে নিজের জাদু কিভাবে নষ্ট করবেন, কারো কাছে আপনার যেতে হবে না। সঠিক নিয়মে যদি আজকের আমলটা আপনি করতে পারেন, আপনার জাদুটুনা আপনি নিজেই কেটে ফেলতে পারবেন। যত কঠিন জাদুটুনা করুক না কেন আপনার জন্য, ইনশাআল্লাহ জাদু টুনা কুফরি কালাম এগুলো কেটে যাবে। একদম শক্তিশালী যত বড় কবিরাজের কাছে করুক না কেন, যত বড় তন্ত্র মন্ত্র হোক না কেন, নিয়ম অনুযায়ী আমলটি তো করে দেখবেন। আপনার জাদুটুন, আপনার কুফরি কালাম 1 মিনিট কেন সেকেন্ডের ভেতর রব্বুল আলামিন যদি রাজি হয়ে যান, আপনার নিয়ত যদি ঠিক থাকে, 1 সেকেন্ডের ভেতর আপনার জাদু নষ্ট হয়ে যাবে, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটির মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে যে আমলটি আমরা শিখবো সেটা হচ্ছে সূরাতুল ফিলের আমল। সূরাতুল ফিলের আমল। দেখুন, এই সূরাটি আমরা অনেকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। সূরাতুল ফিল, এটার ভেতরে রব্বুল আলামিন কি দিয়েছেন আমরা অনেকে জানি না। আসুন, সূরাতুল ফিল এটার শান নজুল বা এটার ঘটনার ক্ষেত্রে কি ঘটেছিল, এটা আল্লাহ তাআলা এখানে কি বোঝানোর চেষ্টা করেছেন। সূরাতুল ফিল আল্লাহ তাআলা নাজিল করার অবশ্যই কারণ আছে। কোরআনুল কারীমের ভেতরে যতটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা সূরার ভেতরে এক একটা কারণ আছে। যেমন সূরাতুল ফিল এটা কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা ঘটনা আমাদেরকে উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেছেন। ইয়ামনের এক বাচ্চা ছিল তৎকালীন জমানায়। উনি ইয়ামনের বাচ্চা, তার নাম ছিল আবারাহ। উনি অনেক বড় শক্তিশালী ছিল। যেমন আমি যদি বলি, বর্তমান এই যে জামানার মধ্যে, সময়ের মধ্যে আমরা কিন্তু আমেরিকাকে শক্তিশালী মনে করে থাকি। তবে আপনি কি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পৃথিবীর কোনো শক্তি হয়ে থাকতে পারে না। পৃথিবীর সকল শক্তিকে যদি একত্রিত করেন আর আমার আল্লাহর এক বিন্দু শক্তি যদি একত্রিত করেন, আমার আল্লাহর শক্তি বেশি হয়ে যাবে। করোনাকালীন সময় দেখেন নাই, আল্লাহ তাআলা কোনো বাহিনী ব্যবহার করেন না, শুধুমাত্র একটা রোগ দিয়েছে, কিছু জীবাণু ছড়িয়ে দিয়েছেন, সায়েন্সের ভাষা অনুযায়ী কিছু জীবাণু। আচ্ছা বলুন তো, এটার মোকাবেলায় পৃথিবীর কোন দেশটাই বিজয়ী হয়েছে আমাকে একটু বলুন। পৃথিবীর তেমন একটা দেশ বিজয়ী হই নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আতঙ্কার মধ্যে ছিল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে অনেক হুমকির মধ্যে ছিল, অনেক বইয়ের মধ্যেই ছিল। মা মারা গেলে সন্তান ধরতে চাইতো না, সন্তান মারা গেলে মা ধরতে চাইতো না, বাবা মারা গেলে স্ত্রী দেখতো না। এইভাবে কিন্তু জীবনটা আমাদেরকে কাটিয়ে দিয়েছে বান্দা। আমরা বুঝেই গেছি বিগত জীবনে করোনাকালীন সময়ে করোনার যে জীবাণুগুলো রয়েছে ওগুলোর সাথে মোকাবেলা করে পৃথিবীর কোনো শক্তি বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহর শক্তির সামনে কার শক্তি নত করবেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি আমার কাছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি আমার কাছে। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, মেরে দোস্ত, আল্লাহর কাছে চাইতে পারলে, ধরুন আপনার জন্য কেউ খাওয়ানো জাদুটনা করে আপনাকে কষ্ট দিতেছে, ওই ব্যক্তি শক্তিশালী হয়ে গেছে। সূরাতুল ফিল নাজিল করেছিল আল্লাহর শক্তি বেশি, এটা বোঝানোর জন্য। আল্লাহর শক্তির সামনে কিচ্ছু না। ওই ইয়ামনের প্রেসিডেন্ট আবরাহা, উনি অনেক শক্তিশালী ছিল। তার দল বল, টাকা পয়সা, গাড়ি বাড়ির শক্তি অনেক অনেক বেশি ছিল।
ফলে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি মক্কায় আক্রমণ করব, বাইতুল্লাহ আক্রমণ করব, ক্ষতি করে ফেলবে, নষ্ট করে ফেলবে। কোথায়? সরাসরি পৃথিবীর সবচেয়ে মুসলিম উম্মাহের কলিজা, ওই জায়গাতে সে আঘাত করবে। একটু সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ সূরাতুল ফিলের আমল আপনি শিখতে যাচ্ছেন খাওয়ানো জাদু টুনা নষ্ট করার। এন্ড যে সূরার আমলটি শিখবেন, এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন এটা আপনাকে বোঝাচ্ছি। আবরাহা যেহেতু তার শক্তি বেশি, সে অলমোস্ট ডিসিশন নিয়ে ফেলেছে, আমি কোথায় আক্রমণ করব? বাইতুল্লাহর উপরে আক্রমণ করব, নষ্ট করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। আচ্ছা দেখুন তো, আবরাহার মতো যদি এরকম 100 কোটি আবরাহা আবার জন্মগ্রহণ করে, তাকে বাইতুল্লাহকে যদি আল্লাহ রক্ষা করেন, তাহলে কেউ কি ক্ষতি করতে পারবে? এটা কখনো নয়, এটা প্রশ্নই আসে না। এজন্য মেরে দোস্ত, আবরাহা সেই জামানার মধ্যে ইয়ামনের বাদশা অনেক শক্তিশালী ছিল, নিয়ত করে ফেলেছে আমি বাইতুল্লাহর উপর আক্রমণ করব, বাইতুল্লাহকে ধ্বংস করে দেব। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলা কোনো জিনিসের উপর যখন নজর করেন যে আমি জিনিসটাকে হেফাজত করব, এই জিনিসটাকে আমি রক্ষা করব, এই নিয়তটা যখন রব্বুল আলামিন করে ফেলেন, পৃথিবীর কোন শক্তি ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রক্ষা করার দায়িত্বটা নিয়েছেন, ওই রক্ষা করার দায়িত্বটাকে কেউ ভাঙতে পারে না। রক্ষা করার দায়িত্বটাকে কেউ ভাঙতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ ওটাকে তো রক্ষা করবেনি, ওটাকে ভাঙার জন্য ইয়ামনের ওই লোক আবরাহা, দেশের শেষ তৎকালীন জামানার প্রেসিডেন্ট, ভাঙার জন্য দল নিয়ে রওনা হয়ে গেছে। যেহেতু তার শক্তি বেশি, রওনা হয়ে গেছে। ইয়ামন থেকে আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করে ফেলবে। আব্দুল মুত্তালিব নাম শুনেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মালিক, আপনার ঘর আপনি রক্ষা করুন। কেননা আবরাহার শক্তি এত বেশি ছিল, তাকে যে রুখবে, তাকে যে বাধা দিবে, তার সাথে যে যুদ্ধ জিহাদ করবে, এরকম তাকত বা শক্তি এবিলিটি আব্দুল মুত্তালিবের অনুসারী যারা ছিল মক্কাতে, তাদের ছিলই না। আব্দুল মুত্তালিব ভয়ে পড়ে গেল, বিশ্বাস করেছিল যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রক্ষা করবেন। দোয়া করতে দেরি, আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। ওই যে ইয়ামনের আবরাহা এসে গেল মক্কার মধ্যে। যখন এসে গেল মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে দলে দলে পাখি পাঠিয়ে দিয়েছেন, ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছেন দলে দলে। ওই যে পাখির মাধ্যমে কিছু পাথর আল্লাহ তাআলা দিয়েছিলেন, সিজ্জিল বলা হয়েছে পাথরের নাম। ওই পাথরগুলো ওই ছোট্ট ছোট্ট পাখি উপর থেকে যখন নিক্ষেপ করা হয়েছে, কিতাবের বর্ণনায় পাওয়া যায় আবরাহার যত দল বল ঘোড়া শক্তি ক্ষমতা যা ছিল, সব ওই পাথরগুলো যখন ছোট্ট ছোট্ট পাখিরা যখন মাটির এই যে পাথরগুলো যখন মাটিতে ফেলেছে, আবরাহার যে সমস্ত দলবল ছিল সবাই ধূলিসাৎ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ক্ষমতা বুঝিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা দেখো, আমি আল্লাহ চাইলে আবরাহার মতো বড় বড় শক্তি পর্যন্ত আমি ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারি। আমার কাছে কিচ্ছু নয়, আমার কাছে এগুলো কিচ্ছু না। এজন্য ভাই বোন, আমরা যদি খাঁটি মুসলমান হইতাম, এখন আমাদের জন্য আল্লাহ তাআলার মদত আসতো। আমরা ঈমান ঠিক রাখতে পারি নাই। সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরেছিলেন। তো যাই হোক, আবরাহার মতো অনেক শক্তিশালী শত্রু আপনার পেছনে লেগে আছে। আপনার আপন মানুষগুলো জাদুটুনা করে কিছু খাওয়াই দিয়েছে, নষ্ট করে ফেলতেছে, আপনার জীবনটা তিলে 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 ধ্বংস করে দিতেছে। আপনি যদি খাওয়ানো জাদুটুনা নষ্ট করতে চান,
আপনার বন্ধু হতে পারে, আপনার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, কেউ যদি আপনার জন্য জাদুটোনা করে থাকে, সেই জাদুটোনা যদি আপনি 1 সেকেন্ডের ভেতরে নষ্ট করতে চান, আজকের আমলটা আপনি করবেন। স্কিপ করে চলে গেলে কিচ্ছু বুঝবেন না। প্রথম নাম্বারে প্রিয় দর্শক, আমরা সূরাতুল ফিল শিখে ফেলি, কারণ এটা আমরা অনেকেই পারি, কিন্তু ভুলে পড়া উচ্চারণ করলে কেউ কোনো বেনিফিট পাবেন না। সহি শুদ্ধ করে আমার সাথে সাথে রিপিট করে আপনি 2-1 বার রিপিট করলে শিখতে পারবেন। শেখার পরে আমলটি করবেন। আমি কিছুক্ষণ পরে একটু আমলের নিয়ম পদ্ধতি আপনাকে শিখিয়ে দেব, এন্ড আপনি একটু সবর করেন। সূরাতুল ফিল স্ক্রিন লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে আপনি শিখে ফেলবেন। শিখার পরেই আমলটি করবেন। কিভাবে? প্রথম নাম্বারে উযু করবেন। উযু করার পরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি বিসমিল্লাহ সহ 7 বার। ওকে। এরপর হচ্ছে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে কিছু পানি নিবেন, এক গ্লাস অথবা 1 জগের পানি নিবেন। সে পানির মধ্যে 7টি ফু দিবেন। ফু দেওয়ার পরে প্রত্যেক দিন সে পানিগুলো আপনি সকালে বাসি পেটে খাবেন। আর হচ্ছে গোসল করার সময় অল্প পানি দিয়ে, সেই পানি দিয়ে গোসল করে ফেলবেন। জাদুটোনা আপনার পেটের ভেতরে হোক, শরীরের মধ্যে হোক, কেটে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার কুফরি কালাম, জাদুটোনা, খাওয়ানো জাদু বলেন, যেটাই বলেন, নষ্ট হয়ে যাবে। আমল করে দেখুন না, আমলই করেন না, ফলাফল পাবেন তো পাবেন কিভাবে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটোনা, কুফরি কালাম থেকে হেফাজত করুন। আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সবার মনে নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ ভাব অনটন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো তৌফিক দান করুন। আমিন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়া লিমিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।